কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় উচ্চ মূল্যের মশলা জাতীয় ফসল পেঁয়াজের বাণিজ্যিক আবাদ। পেঁয়াজ একটি মশলা জাতীয় ফসল। বাংলাদেশে বর্তমানে প্রায় 2.38 লাখ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয় এবং উৎপাদিত হয় 25.6 লাখ টন। সংগ্রহ উত্তর অপচয়ের পরে থাকে 17 থেকে 18 লাখ টন। দেশের বার্ষিক চাহিদা 35 লাখ টন। সেই জন্য প্রতি বছর 11 থেকে 12 লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। পেঁয়াজের পুষ্টিমান উচ্চ এবং এটি ঔষধি গুণ সম্পন্ন, সেজন্য এ মশলা খুবই গুরুত্বপূর্ণ। একমাত্র পেঁয়াজের ঘাটতি পূরণ করতে প্রতি বছর 6,000 কোটি টাকার পেঁয়াজ আমদানি করতে হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা কেন্দ্র হতে বাড়ি পেঁয়াজ 2, বাড়ি পেঁয়াজ 3 ও বাড়ি পেঁয়াজ 5 জাত উদ্ভাবন করা হয়েছে। আবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বিনা পেঁয়াজ 1 ও বিনা পেঁয়াজ 2 নামের 2টি জাত নিবন্ধিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কৃষক মোহাম্মদ নজরুল ইসলাম তার 2 বিঘা জমিতে বিপ্লব জাতের পেঁয়াজ চাষ করেছেন। মশলা জাতীয় ফসলের মধ্যে পেঁয়াজ একটি জনপ্রিয় ফসল। আমাদের দেশে এমন কোনো তরকারি নেই যে পেঁয়াজ ছাড়া হয় না। কারণ হচ্ছে পেঁয়াজ এমন একটি মশলা জাতীয় ফসল, আমাদের রান্না যারা আমাদের গৃহিণীরা যারা আছেন ওনারা কিন্তু প্রত্যেকটা পদেই ওই পেঁয়াজের ব্যবহার করে থাকে। তো আমাদের আশা কথা যে আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু বসে নেই, ওনারা তাদের মাঠে এই চাষাবাদ বৃদ্ধি করেছে এবং যার ফলে এখন কিন্তু সহনীয় পর্যায়ে পেঁয়াজের দাম এসছে। তো আমরা এখন কথা বলছি আমাদের একজন পেঁয়াজ চাষি ভাইয়ের সঙ্গে। উনি কিভাবে এই ফসলটা আবাদ আরম্ভ করলেন। কি নাম ভাই আপনার? মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ভাই, কেমন আছেন আপনি? ভালো। চাষাবাদ তো অনেক আগের থেকেই করেন? জি, করি। এমনি এখানে পেঁয়াজ ছাড়া আপনাদের এলাকায় আর কি কি হয়? পেঁয়াজ ছাড়া ধান, কলাই, মুসুরি, গম, ছোলা। ছোলাটা হয় না। ছোলা হয় না? না 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 না। ধান হয়। ধান কেমন হয় আপনাদের? ধান 25, 30, 35 মণ আচ্ছা, এরকম হয়। আর এখানে তো আপনাদের পাশেই তো সীমান্ত নাকি? জি। কত দূর এখান থেকে সীমান্ত? মাইল 2 তো 2 মাইল হবে। 2 কিলোমিটার। আচ্ছা, পেঁয়াজের চাষটা আপনি কিভাবে আরম্ভ করলেন? পেঁয়াজের চাষটা আমাদের কৃষি অফিসার আলমগীর সাহেব, উপসহকারী রাজীব হোসেন, এই দুজনের উদ্যোগে কৃষি অফিসার আমাদের খোঁজ দেয় রাজীব। তারপর আমরা ওই উপজেলায় যাই কৃষি অফিসে। আচ্ছা, ওখান থেকে বীজ দেয়, সার দেয়। তারপরে যে কিভাবে বীজ তোলা করতে হবে সব আমাদের পরামর্শ দেয়। আচ্ছা, তারপর আমরা বীজ তোলা করে বীজ দিই। তারপরে ঢাকার ব্যবস্থা করতে হয়। বীজটা যখন চারাটা গজায় তারপর দেওয়ার পরে ওই বিচুলি দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে আবার হচ্ছে ওর উপরে পলিথিন দিয়ে। আচ্ছা, চারাটা কতদিনের চারা আপনার জমিতে লাগান? ও 45-50 জমিতে লাগাচ্ছেন। যখন লাগান তখন মাটিতে তো চাষ দিতে হয়? মাটির চাষ 7-8টা চাষ দিয়েছি আমি। আচ্ছা, তখন সার মাটিও দিয়েছিলেন? জি। এমনি সাধারণত জৈব সার কি আপনারা দেন? জৈব সার দিই। রাসায়নিক সার? রাসায়নিক এমওপি, টিএসপি।
মাশাআল্লাহ, আপনার পেঁয়াজ তো অনেক ভালো হয়েছে। জি ভালোই হয়েছে। তিনি নিজে পেঁয়াজের চারা তৈরি করে লাগিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা তাকে এই পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করেছেন। 2 বিঘা পেঁয়াজ চাষ করতে কৃষকের 50,000 টাকা ব্যয় হয়েছে। ইতিমধ্যে 50,000 টাকার পেঁয়াজ বিক্রি করেছেন। আরও 5 লক্ষ টাকার পেঁয়াজ বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। জীবননগর উপজেলা কৃষি অফিস থেকে আমাদের বীজ প্রদান করা হয়। তারপর আমরা নিয়ে এসে বীজতলা তৈরি করি। বীজতলা তৈরি করার পরে বীজ দিয়ে আমরা চারা করি। চারা করার পরে তারপরে 45 দিনের পরে আমরা জমিতে রোপণ করি। রোপণ করার পরে তারপরে শুরু করি আমাদের মাঠের কার্যক্রম। আমাদের ওঠানোর সময় শুরু হয়ে গিয়েছে। আমরা এখন উঠালে উঠাতে পারি, বা আমরা একটু লেট করছি, মানে এটা যাতে পরিপূর্ণতা হয়ে ওই যে ওজনটা বাড়ে। 1 বিঘা জমিতে 40,000 30,000 এরকম। এটা বর্তমান বাজার মূল্যে আমরা 3600 টাকা মনে হচ্ছে গিয়ে সর্বনিম্ন আসতে পারে। পেঁয়াজ ভালো হয় জীবননগর উপজেলার অনেক কৃষক তার পেঁয়াজ চাষ দেখতে এসেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা এলাকার কৃষকদের এভাবে মাঠ দিবস এবং উদ্বুদ্ধকরণ ট্যুরের মাধ্যমে পেঁয়াজ চাষে আগ্রহী করে তুলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রীষ্মকালীন পেঁয়াজ, এটা স্বল্প সময়তে অধিক একটা লাভবান একটা ফসল। আমি ইনশাল্লাহ আমার ব্লকে আমি নজরুল ইসলামকে এই বীজ সহায়তা করি এবং তিনি অনেকটা সাকসেস হয়েছে। এর প্রথমে 4টে থেকে 5টা চাষ দিতে হবে এবং সীমিত আকারে সার দিতে হবে। দেওয়ার পরে আগে বেডতলা আমরা প্রস্তুত করে নেব। বেডতলা পলিথিন দিয়ে ছাউনি দিয়ে নেবে। নেওয়ার পরে চারার বয়স যখন 40 থেকে 45 দিন হবে, তখন আমরা মূল জমিতে এটা রোপণ করে দেবো। দেওয়ার পরে আমাদের ইনশাল্লাহ 3 মাসের ভিতরে এটা কাঙ্ক্ষিত একটা ফলাফল পাবো। সবচেয়ে পেঁয়াজের যেটা আমাদের এবার আবহাওয়ার কারণে পাপলস ব্লাস্ট যেটা রোগ হয়, যেটা আগা পোড়া রোগ, এটা আমরা নিয়মিত আমরা দেখভাল করেছি, যার কারণে আমাদের এই ক্ষেতে এই রোগটা সম্ভব হয়নি। পেঁয়াজ চাষের জন্য দোআঁশ মাটি বা পলি দোআঁশ মাটি 3-4টি চাষ ও মই দিয়ে প্রস্তুত করতে হয়। প্রতি হেক্টর জমিতে 10 টন গোবর, 250 থেকে 270 কেজি ইউরিয়া, 190 থেকে 200 কেজি টিএসপি এবং 150 থেকে 170 কেজি এমওপি, জিপসাম 110 কেজি এবং জিঙ্ক অক্সাইড 3 কেজি প্রয়োগ করতে হয়। শেষ চাষের সময় সমস্ত গোবর সার 100 কেজি টিএসপি ও এমওপি দিতে হয়। বাকি টিএসপি ও ইউরিয়া 2 ভাগ করে চারা রোপণের 20 ও 40 দিন পর দিতে হয়। পেঁয়াজের জন্য আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে জীবননগর উপজেলা গ্রীষ্মকালীন পেঁয়াজ করাই লাগবে। সেক্ষেত্রে আমি বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ব্লকের কৃষককে আমি একাধিকবার আমার ট্রেনিংয়ে এবং মাঠ দিবসের আয়োজন করা হয়েছিল এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের যে প্রযুক্তি সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়েছিল। কিন্তু এবার একটু বৈরী আবহাওয়া, মানে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমি সব জায়গায় সমানভাবে সফলতা না আসলেও আমরা যেই মাঠে দাঁড়ায় আছি, যে কয়েক গ্রাম সীমান্ত ইউনিয়নের, এখানে আমার যে কৃষক নজরুল ইসলাম, ওনার জমিতে আমরা আসছি, উনি একেবারেই কমপ্লিটলি উনি সাকসেস। তো আমি আশা করি যেহেতু আপনার কয়েক গ্রাম এটা এত সুন্দর একটা উৎপাদনের সম্মুখীন আমরা, তো এটা পুরো জীবননগর উপজেলাতে আমি গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন সম্ভব। এবং আমি আশা করি যে আমরা সামনের দিকে এটা আরও সম্প্রসারিত হবে। এবং যেহেতু আমার এই বিশেষ করে গ্রীষ্মকালে বা শীত মৌসুমে আমার পেঁয়াজের ঘাটতি থাকে, আমাদের আমদানি করা লাগে, তা আমরা যদি এই গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন করতে পারি, সেক্ষেত্রে আমাদের যে দেশের চাহিদা সেটা আমরা মেটাতে পারবো বলে আমরা আশা করি। জমিতে 15 সেন্টিমিটার দূরে লাইন টেনে লাইনের 10 সেন্টিমিটার দূরে দূরে চারা লাগাতে হয়। চারা লেগে গেলে আগাছা দমন এবং সেচ দিতে হয়। হেক্টর প্রতি ফলন 15 থেকে 20 টন। 1 বিঘা জমিতে 40 থেকে 50 হাজার টাকা খরচ করে 1.5 থেকে 2 লক্ষ টাকার পেঁয়াজ বিক্রি করা যায়। পেঁয়াজে থিপস এবং জাপ পোকার আক্রমণ হতে পারে। অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহারে পোকা দমন করা সম্ভব। বাজারে পেঁয়াজের ব্যাপক চাহিদা থাকে, যে কোনো সময় বিক্রি করা যায়। পেঁয়াজ সংরক্ষণ করে অসময়ে বেশি দামে বিক্রি করারও সুযোগ রয়েছে।
পেঁয়াজ একাধারে মশলা আবার সবজিও বটে। পেঁয়াজ ভালো করে শুকানোর পর গুদামজাত করতে হয়। গুদাম ঘর ঠান্ডা ও বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থাযুক্ত হতে হবে। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে নজরুল ইসলামের মাঠে আমরা এই গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করিয়েছিলাম। এই 1.5 বিঘা জমিতে উনি আবাদ করেছেন। এবারে শত বাধা সত্ত্বেও, বিশেষ করে বৃষ্টিজনিত কারণেও উনি সুন্দর এই পেঁয়াজটা সংগ্রহ করতে চলেছেন। ইতিমধ্যে উনি 10 মণ পেঁয়াজ বিক্রি করেছেন, যার বাজার মূল্য 36,000 টাকার ঊর্ধ্বে। উনি আশা করছেন এই 1.5 বিঘা জমিতে 3 লক্ষ টাকার পেঁয়াজ বিক্রি করবেন, যার খরচ 50,000 টাকা। 50,000 টাকা খরচ করে 3 মাসে উনি 3 লক্ষ টাকা আয় করতে চলেছেন। জীবননগর উপজেলার পেঁয়াজের চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব। এরকম আরও অনেক কৃষক পেঁয়াজ চাষ করেছেন এবং সফল হয়েছেন। আমরা আশা করি যে সামনে এই পেঁয়াজের আবাদটি আরও সম্প্রসারিত হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্নভাবে কৃষকদের সহযোগিতা করে যাচ্ছে, কখনো বীজ বা সহায়তার মাধ্যমে, কখনো বীজ সার সহায়তার মাধ্যমে, কখনো প্রদর্শনীর মাধ্যমে, প্রণোদনার মাধ্যমে, রাজস্ব কার্যক্রমের মাধ্যমে সহায়তা করে যাচ্ছে এবং নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছে। মাঝে মাঝে পচা ও রোগাক্রান্ত পেঁয়াজ বেছে সরিয়ে ফেলতে হবে। গোদাম ঘরের তাপমাত্রা হতে হবে 34 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আর্দ্রতা হবে 64%। কাঁচা পেঁয়াজ কাগজের ব্যাগে ছিদ্র করে রেখে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্ন